বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদের জ্ঞান বুদ্ধি ও সঠিকভাবে চলার তৌফিক দান করেছেন। 2025-26 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি প্রফেসর মোহাম্মদ বসির উদ্দিন খান স্যার, অধ্যক্ষ, শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা ময়মনসিংহ। বিশেষ অতিথি প্রফেসর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, উপাধ্যক্ষ, শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা ময়মনসিংহ। সভাপতি এ.কে.এম. ফেরদৌস স্যার, সহযোগী অধ্যাপক, বাংলা ও সম্পাদক, শিক্ষক পরিষদ। আরও আছেন আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার নবীন ভাই ও বোনেরা। আপনাদের সবার প্রতি জানাই আমার হৃদয়ের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই দিনটা শুধু তোমাদের জন্য নয়, আমাদের জন্য বিশেষ একটি দিন, কারণ তোমাদের আগমনে আমাদের এই ক্যাম্পাস যেন আরো প্রাণবন্ত, আরো তরতাজা, আরো উজ্জ্বল হয়ে ওঠে। নবীন ভাই ও বোনদের জন্য একটি কথা, মাদার ইজ দি ফার্স্ট টিচার অ্যান্ড টিচার ইজ দি সেকেন্ড মাদার। অর্থাৎ মা হলেন প্রথম শিক্ষক এবং শিক্ষক হলেন দ্বিতীয় মা। তাই আমাদের শিক্ষকদের সম্মান ও শ্রদ্ধা করা উচিত। প্রিয় নবীন ভাই ও বোনেরা, তোমরা আজ জীবনের এক নতুন যাত্রার প্রথম ধাপ পেরিয়ে সামনে এগিয়ে গেলে অন্যের আলোতে নয়, নিজের আলো জ্বলতে শিখো। এইচএসসি লাইফে সময় পাওয়া যায় 2 বছর এর কম। ইতিমধ্যে তোমরা কলেজ জীবনে 2 মাস অতিবাহিত করেছ। এই 2 বছরের মধ্যে নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন নিজের পাশাপাশি নিজের প্রতিষ্ঠানকে আরো উজ্জ্বল করতে পারো। তোমাদের উদ্দেশ্যে মূল কথা হলো, তোমাদের মূল কাজ হলো পড়াশোনা করা। 1 নাম্বার কাজ হলো পড়াশোনা করা। যদি 2 নাম্বার বলো সেটিও পড়াশোনা, 3 নাম্বার বলো সেটিও পড়াশোনা। অর্থাৎ পড়াশোনা 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 ছাড়া বিকল্প কোনো কিছু নেই। কি কি কারণে নবীন ভাই ও বোনেরা পড়াশোনা করবে? জ্ঞান অর্জনের জন্য, ভবিষ্যৎ গড়ার জন্য, দক্ষতার জন্য, আত্মবিশ্বাস বাড়ানোর জন্য, সমাজে অবদান রাখার জন্য এবং সুযোগ কাজে লাগানোর জন্য। এসব কারণে আমাদের পড়াশোনা করা উচিত। এবং যারা জ্ঞানী তাদের জন্য আল্লাহ তাআলার কাছে মর্যাদা রয়েছে। সূরা মুমিনুন আয়াত 23। নামাজ যেমন জান্নাতের চাবি, তেমনি পড়াশোনাও হলো সফল জীবনের চাবি। তাই আমাদের 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমাদের নিয়মিত ও পরিশ্রমের সঙ্গে পড়াশোনা করা উচিত। প্রভু তোমার নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন অল্প জ্ঞানের মাধ্যমে। সূরা আল আলাক আয়াত 96। পরিশেষে আমি একটি কথাই বলতে চাই, একটি দুর্ঘটনা যেমন সারা জীবনের কান্না, তেমনি এইচএসসি লাইফে একটি প্রেম আপনার এইচএসসি লাইফে কান্না বই নিয়ে আসতে পারে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শুভকামনা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।